স্বরাষ্ট্রমন্ত্রীকে একই সাথে কথা বলতে হবে। উনি সীমান্তে হত্যাকে আকাশ হত্যা বা বায়বীয় হত্যা বলতে চান, ওই সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দরকার নাই। ভারতের যে ইন্টারেস্ট, এটা হচ্ছে বাংলাদেশকে অঙ্গরাজ্য করে রাখা, ফুল ক্যাপচার না করলে এমন সিস্টেমে রাখা যে আমি বিয়ে করব না বাট এনজয় করব। আমরা মেইন স্ট্রিম মিডিয়া গত 17 বছরে দেখেছি ভারতীয় দালালে ভারতীয় স্বার্থ রক্ষা করেছিল। তারা চায় আমাদেরকে টালমাটাল করে আবার আওয়ামী লীগকে ফেরাতে এবং ভারত আবার পুনরায় ফেরতে চায়। এই জন্য বিভিন্নভাবে আজকে পুশিং করছে, কালকে আপনি দেখবেন ঠিকই হিল ট্যাক্স দিয়ে আবার খোঁচাচ্ছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, বন্ধুরাষ্ট্র কথাটা একটা মিথ্যা কথা আমাদের গিলাইছে গত 56 বছর। প্রতিবেশী হলেই যে বন্ধুরাষ্ট্র হবে এমন কোনো কথা নাই। আর বন্ধুরাষ্ট্রের যে চরিত্র হওয়া উচিত সেটা গত 56 বছরে এই দেশের জনগণ দেখে নাই। দেখেছে কারা? পাঁচাটা ভারতীয় গোলাম যারা আওয়ামী লীগ এবং অন্যান্য কিছু দলীয় যারা আছে, তারা শুধু বলেছে বন্ধুরাষ্ট্র। ইট ওয়াজ নেভার এ ফ্রেন্ডলি স্টেট টু আস, কখনোই ছিল না। স্বাধীনতার পরপরই তো মেজর জলিলকে কেন খেতাব দেওয়া হয়নি? কারণ লুটপাট করে সব নিয়ে যাচ্ছিল, সব কাঁচা পাট ইন্ডাস্ট্রি কলকবজা খুলে নিয়ে। মেজর জলিল বাধা দিল বলেই তাকে আর পদক দিল না, এবং তারপরে যত হেনস্থা। কোথায়? ভারত যদি কখনোই বন্ধুরাষ্ট্র ছিল না, এবং এই দেশের ভালো কখনোই ভারত চায় না। ওরা চায় না যে আমরা মাথা উঁচু করে দাঁড়াই এবং একটা ছোট দেশ হিসেবে বিশ্বে একটা উন্নত দেশের পরিণত হই, এটা কখনো তারা চায় না। তারা স্বাধীনতা যুদ্ধে আমাদের সাহায্য করেছে বন্ধু হিসেবে? নো, তারা হেল্প করেছে আমাদের রিফিউজি দিয়ে। বাট ওই পারে যত রিলিফ আসছে তার 80 to 90% তো ওরাই খেয়ে ফেলেছে, দেয়নি তো মুক্তিযোদ্ধা বা ক্যাম্পগুলোতে, চুরি করেছে। ভারত স্বাধীনতা যুদ্ধে 13 দিন, তারা লাস্ট 12-13 দিন তারা এসেছে। তার আগে আমাদের মুক্তিবাহিনী অলমোস্ট দেশ স্বাধীনই করে ফেলেছিল। আচ্ছা, সাহায্য করেছে সে তার নিজের ব্যবসার জন্য, কারণ সে চেয়েছিল তার এতদিকে ফ্রন্ট, চায়না, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, তার ফ্রন্ট সে রিডিউস করতে চেয়েছে। তাহলে সে কিন্তু আমাদের পেটের মধ্যে ছিল ভারত, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। এখন আমরা পড়ে গেছি তার পেটের মধ্যে, জিনিসটা বুঝতে হবে। তো তার স্বার্থটা ওখানেই ছিল কিভাবে পাকিস্তানকে 2 টুকরা করবে। আর ওই সময়ে, এখন শিক্ষার হার কত আমাদের? 60+। ওই সময় তো 18 বিলো ছিল শিক্ষার হার। তো সাধারণ মানুষকে যখন যা বুঝাইতো তাই গিলতো। মানুষের চেক করার কোনো উপায় ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, বাড়ি বাড়ি ল্যান্ডলাইনও ছিল না, টিভিও ছিল না ঘর বাড়িতে। একটা মিথ্যা অজুহাত দিয়ে ওই সময় করছে। বঙ্গবন্ধু নিজেও তো স্বাধীনতা চান নাই, উনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। হয়তো আমরাই পাকিস্তান রুল করতাম, আজকে আমরা মেজরিটি ছিলাম। যা হোক, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধীন জাতি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে চলতে চাই। কিন্তু এই যে আমার সুন্দর প্রতিবেশী একটা আছে, এ কখনোই দিবে না। আর কেউ যদি মনে করে, আমি আজকে অনিয়ার বলে যাচ্ছি যে ভবিষ্যতে এদের চরিত্র বদলাবে না। ওদের রক্তে ডিএনএতে যা আছে তাই এই মুহূর্তে তাদের তাহলে এই যে পুশিন এখন আসছে, পুশিন এরা আগেও কিন্তু এই পুশিনে ঝামেলা করেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় এরা পারেনি। আচ্ছা, এখন যখন দলীয় সরকার এসেছে, এখন তারা চেষ্টা করছে। আচ্ছা, কেন চেষ্টা করছে? তারা চায় বাংলাদেশটাকে টালমাটাল করে রাখতে। তারা অতীতেও চায়নি বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট লং টার্ম থাকুক। দেখেন, আমরা মুজিবকে হারাইছি, আমরা জেনারেল জিয়াকে হারাইছি, এরশাদকেও ফল করাইছি বিভিন্ন অজুহাতে, গণতন্ত্র আন্দোলন এটা সেটা করে। বাট পিছনের কেমিস্ট্রিটা কিন্তু আমরা সাধারণ জনগণ হিসাব করে দেখি না। হ্যাঁ, এই যে তারা পশ্চিমবঙ্গে এখন এই যে শুভেন্দু অধিকারী বাবু আসলেন, আসার পরে সে খুব মহাজাতক বিজেপি হয়ে গেছেন। ছিলেন আগে হয়তো ম্লেচ্ছ, এখন বিজেপিতে জয়েন করে মহা কিছু একটা হয়ে গেছেন। আচ্ছা, এখন তার তো কিছু অ্যাক্টিভিটিস দেখাতে হবে, আর বাংলাদেশকে টালমাটাল অবস্থায় রাখতে হবে। আচ্ছা, কেন রাখতে হবে? এই 17 বছর তারা পুরা চুষে নিয়ে গেছে সব কিছু। এখন 17 বছর পরে যখন এটা আমরা আধিপত্যবাদ ভেঙে দিয়ে, জুলাই যোদ্ধারা আধিপত্য ভেঙে দিল, ওদের মাথা খারাপ হয়ে গেল। মাথা খারাপ কেন হলো? ওরা 60 কোটি লোকের বাজার হারাইল। কেন 60 কোটি? আমরা লোক 20 কোটি। আমরা একজন ব্যক্তি যা কনজিউম করি, ওরা ওই পারে 3 জনে তা কনজিউম করে। সো ইনফ্যাক্ট 60 কোটি লোকের বাজার তারা হারাইলো। 20 কোটি আমার সংরক্ষণ হতে পারে, কিন্তু বাজারটা হারাইলো 60 কোটি। এটা আমাকে বুঝতে হবে। তাদের অর্থনীতিতে এটা বিপার কি করেছে। তারপরে এই পার থেকে আমরা যে রেমিটেন্স কামাই, আমাদের প্রবাসী ভাইরা, তার চেয়েও $1-2 বিলিয়ন বেশি রেমিটেন্স তারা এই পার থেকে নিয়ে যায়। তাদের সেকেন্ড হাইয়েস্ট রেমিটেন্স এখান থেকে কামায়।
ব্যবসা বাণিজ্যে অন্যান্য বৈধ অবৈধ আরও অনেক কিছু আছে, যেই কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা আবার সেই অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশটাকে পেতে চায়। এটা হচ্ছে মূল জিনিস। এবং তাদের পাপেট একজন গভর্নমেন্ট রাখতে চায়, এবং এই বিএনপি সরকার গভর্নমেন্টটাকেও শান্তিতে থাকতে দিবে না। দেশ পরিচালনা হোক, আমাদের পররাষ্ট্রনীতিকে তারা নতজানু পররাষ্ট্রনীতি হিসেবে চায়, আমাদের ডিফেন্সকে তারা দুর্বল ডিফেন্স হিসেবে চায়। যেই জন্য হাসিনা সরকারের সময় আমাদের সামরিক খাতে কিন্তু নতুন কোনো ইকুইপমেন্ট কেনা হয়নি, এয়ারফোর্সের গোলাও ছিল না, কয়েকটা পুরানো এয়ারক্রাফট ছিল। তো যারা চায় না যে বাংলাদেশটা স্বাধীন সার্বভৌমত্ব হিসেবে টিকে থাকুক, তারা চায় এটাকে কোনোভাবে ফেল স্টেট দেখিয়ে কোনোভাবে যদি ক্যাপচার করে নিতে পারে। হয়তো হাসিনা তো 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, 41 লাগতো না, হাসিনা 4-5 বছরও যদি থাকতে পারতো, হয়তো আপনি সকালবেলা উঠে ঘুম থেকে দেখতেন ফ্ল্যাগ চেঞ্জ, ম্যাপ চেঞ্জ। সিকিমে হয়েছে না, হা ভোটে জয়যুক্ত, হা ভোটে জয়যুক্ত, হা ভোটে জয়যুক্ত। তো ওদেরই তো লোক ছিল পার্লামেন্টে, হা ভোট করায় দিয়ে জয়যুক্ত হয়ে গেছে, ব্যাস। তখন আর আপনি মারামারি কাটাকাটি করতে গেলে তাদের ফিফথ কলামিস্ট এবং রয়ের অপারেটিভস এই পারে বসাই ছিল, সব কয়েক হাজার ক্ল্যান্ডস্টাইন কিলার ছিল রয়ের এই পারে। এগুলো তো 5ই আগস্টে পলাইছে, আমরা দেখি নাই। 5ই আগস্টে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে প্লেন দিয়ে পালাচ্ছে, বস্তা ফেলে দিয়ে, তারপরে সাথে বর্ডার দিয়েও গেছে, এগুলো তো আমরা দেখেছি। আমরা দেখিনি হেলিকপ্টারে এক ইউনিভার্সিটির বিল্ডিংয়ের উপর থেকে সাদা লুঙ্গি পরা শুটারকে হেলিকপ্টার দিয়ে পিক করে নিয়ে তাকে সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো ভারতের যে ইন্টারেস্ট, এটা হচ্ছে বাংলাদেশকে অঙ্গরাজ্য করে রাখা, ফুল ক্যাপচার না করলে এমন সিস্টেমে রাখা যে আমি বিয়ে করব না বাট এনজয় করব, রক্ষিতা হিসেবে রেখে দিল আর কি। কথাটা শুনতে খারাপ লাগে বাট বাস্তব, এটা সবাইকে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এখন কেন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে পুশিন করছে। হ্যাঁ, পুশিন করছে কারণ এখনো আমাদের যারা চায় আমাদেরকে টালমাটাল করে আবার আওয়ামী লীগকে ফেরাতে এবং ভারত আবার পুনরায় ফেরতে চায়, এই জন্য বিভিন্নভাবে আজকে পুশিন করছে, কালকে আপনি দেখবেন ঠিকই হিল ট্যাক্স দিয়ে আবার খোঁচাচ্ছে একটা না একটা প্রভাব। তারপরে দেখবেন যে আবার বন্যার সময়টা চলে গেল, শুকনা সিজনে পানি ছেড়ে দিল, যেটা 5ই আগস্টের পরপর হয়েছিল নোয়াখালী কুমিল্লা অঞ্চলটা, যে পানি ছেড়ে দিল হঠাৎ উইদাউট ওয়ার্নিং, ওই অঞ্চলটাতে ডুবে দিল। সো এই ধরনের কাজ ওরা করতেই থাকবে। এই জিনিসটা 18 কোটি বাংলাদেশিকে বুঝতে হবে যে দলীয় কর্মকাণ্ড নয়, দল নিয়ে নিজেরা মারামারি নয়, আমাকে আমার রাষ্ট্রের ভালো মন্দ বিচার করে সেইভাবে জাতীয় ইস্যুগুলোতে আমাদেরকে এক থাকতে হবে, জাতীয় ঐক্য থাকতে হবে। এখন কথা হচ্ছে পুশিন করছে, আমার বিডিআর কিন্তু ক্যাপাবল, আর দে আর ডুইং এ ভেরি গুড জব। বিডিআর খুবই ভালো কাজ করছে, আই উইল নট কল বিজেপি, বিডিআর খুবই ভালো কাজ করছে, এবং বিডিআর খুবই অ্যালার্ট, এবং বিডিআরের জওয়ানরা, বিডিআর কমান্ড স্ট্রাকচার, ডিজি বিডিআর নেতৃত্বে তার কমান্ড স্ট্রাকচার সর্বক্ষণ সজাগ এবং পুশিন ঠেকাচ্ছে। হয়তো হাতে গোনা 1-1.5 ঢুকে গেছে প্রথম দিকেই, বাট তারা ঠেকাচ্ছে। এবং আরও ভালো জিনিস যে আমার জনগণ, আমার দেশের জনগণ অতি সাহসী এবং বিডিআরের সাথে কাজ করছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, ভিডিও সীমান্তে যাতে অনুপ্রবেশ ঠেকাতে পারে। তো এখন ওরা যতই স্বপ্ন দেখুক, ওদের স্বপ্ন কোনোদিনই পুরো হবে না। ওরা নর্থ বেঙ্গলকে নিয়ে নেবে, চিকেন নেককে হাতি নেক বানাবে, এই স্বপ্নই থেকে যাবে। ওরা 24 দেখেও যদি অ্যানালাইসিস করে শিখতে না পারে, তাহলে আমি বলবো যে ওদের শিক্ষা হয়নি এবং হবেও না। কারণ এই জাতিকে, বাংলাদেশি জাতিকে দাবায় রাখতে পারবে না কোনোভাবেই না। আর আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমি তো বুড়া 65, আমার পরবর্তী প্রজন্ম যারা আছে এরা অতি সাহসী, এরা চেতনা আর খায় না, আপনার মুক্তিযুদ্ধের চেতনা আর খায় না। সেদিন আমি হ্যাঁ, তো এরা কিন্তু আপনার চেতনা খাবে না, মিথ্যা গল্প বলেছে, এটার জন্য দায়ী আমার মুক্তিযোদ্ধা ভাইরা। কেউ মাইন্ড খেলে খাক, আমার কিচ্ছু আসে যায় না। আমি পরশুদিন এই এক মুক্তিযোদ্ধা, সিনিয়র মুক্তিযোদ্ধাকে বলেছি, ফর ইউ পিপুল অঙ্গরাজ্য হয়েছে, অঙ্গরাজ্যে পরিণত হয়েছি আমরা। ইউ পিপুল ডেস্ট্রয়েড দি ইনস্টিটিউশন বিকজ ইউ ডিড নট অবজেক্ট হাসিনা। একটা মুক্তিযোদ্ধা হাসিনাকে ঠেকাইছে বা কথা বলছে, বিরোধিতা করছে? করে নেই। তা আপনারা করেছেন মুক্তিযুদ্ধ, সালাম, সেলুট, কৃতজ্ঞ আমি। কিন্তু তারপরে কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, অঙ্গরাজ্যে বনে গেছে, দলাদলি করেছে।
আচ্ছা, এখন আসি, আমার এই বিডিআর ভাইরা খুব ভালো কাজ করছে। এখানে কিছু কাজ করার আছে। আমাদের দেশে সবগুলা মিডিয়াকে কাজ করতে হবে রাষ্ট্রের পক্ষে। আমরা মেইন স্ট্রিম মিডিয়া গত 17 বছরে দেখেছি ভারতীয় দালালে ভারতীয় স্বার্থ রক্ষা করেছিল। এটা যেন না হয়, আমি সকল মিডিয়া ভাইদের প্রতি, মিডিয়া হাউসগুলোর প্রতি বিনয়ের সাথে বলবো, আপনারা দেশের স্বার্থে সকল সত্য তুলে ধরুন। আমাদের বিডিআর জনগণ যে ভালো কাজ করছে এটা প্রকাশ করুন সবার কাছে, পুরো জাতির কাছে। সবাই জানে সার্বভৌমত্বের প্রশ্নে এটা এক থাকতে হবে, এবং বিডিআরকে এখানে যে আরো শক্তিশালী করতে হবে। আমি যেটা বলছি যে তাদের যে শর্টকামিজ গুলো আছে, আমি এক কথায় বলে দিই, আমার সে 60± বিডিআর ব্যাটালিয়ন আছে, আর আমার যে 4196 4096 কিলোমিটার বর্ডার, হিল ট্যাক্স ওরা তার কাটা দেয়নি ওদের সাথে, শান্তি বাহিনী ঢুকাবে বলে। তো আমার বর্ডারের ইনসাফিসিয়েন্ট বিডিআর ব্যাটালিয়ন, কমপক্ষে আরো 20টা বিডিআর ব্যাটালিয়ন রেইজ করতে হবে, বাড়াতে হবে, যাতে আমার বাউন্ডারিটা আমি ঠিকমতো প্রোটেক্টেড রাখতে পারি আর জনগণকে থাকতে। আর এই যে পুশিনের ইস্যুটা, এটা ইন্টারন্যাশনালাইজ করতে হবে, জাতিসংঘে উঠাতে হবে। তারা কোনো আইন মানছে না, দুই রাষ্ট্রে যদি থাকেও তাতে আইন মেনে তাদেরকে প্রত্যাপন করাবে, কিন্তু আইন মানছে না। আমি এত ব্যাখ্যায় যাচ্ছি না, আইন না মেনে গায়ের জোরে করে দিচ্ছে। মানবতার জীবনযাপন কিছু লোক ওই বর্ডার ওই পাশে করছে। এখন আপনি বলবেন যে মানবতার খাতিরে দিয়ে আমরা তো শিক্ষা পেয়েছি, 10 লাখ রোহিঙ্গা পেয়েছি, তো আপনি 18 কোটি লোকের মানবতা দেখবো নাকি ওই 2-4টা যে পুশিন করতে চাচ্ছে ওদের মানবতা দেখবো? সে এখানে আমার রাষ্ট্রের দলগুলাকে, সরকার এবং বিরোধী দল যারা আছে তাদেরকে সোচ্চার হতে হবে। আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে একই সুরে কথা বলতে হবে। উনি সীমান্তে হত্যাকে আকাশ হত্যা বা বায়বীয় হত্যা বলতে চান, ওই সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দরকার নাই।